শুধু হামলা করে তারা ক্ষান্ত হয়নি, পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসুর এবি জুবাইর মোসাদ্দেক সহ আরও জুমা সহ আরও কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে তাদেরকে ওই থানায় নিয়ে যাওয়া হয়। থানার মধ্যে যদি এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, তার বিচারের অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপর আমরা দেখতে পেয়েছি যেই ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি তো নেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে, কোনো অপরাধী না। তো এখন রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এই পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিন্তু গতকালকে তারা এইভাবে নৃশংস কায়দায় হামলা করতে পারছে। এবং গতকালকে আমি 28শে অক্টোবরের একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। সে 2006 সালের 28শে অক্টোবর লগি বইটা নিয়ে যেভাবে নৃশংস কায়দায় লীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর মেরে তাদেরকে সাপের মতো নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে এই সন্ত্রাসীদেরকে দেখতে পেয়েছি। সেই শাহবাগের থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত কীভাবে নৃশংস কায়দায় তারা হামলা করেছে। এবং সেই 15 জুলাই যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, যেভাবে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তার প্রতিচ্ছবি আমরা গতকালকে শাহবাগ থানায় দেখতে পেয়েছি। এটা আমরা এরকম কখনো আশা করি নাই যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, তারা এইভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের উপর, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। তো আলটিমেটলি এই কাজের মাধ্যমে তারা দেশের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে কারা এই দেশের মধ্যে নৈরাজ্য চায়, কারা এই দেশের মধ্যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস চায়। ক্যাম্পাসগুলোতে আবার যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই, তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তো আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিচ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। সেটা যদি করতে চাই তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে, আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে।